দেশের আজকে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না এবং যারা মনে করে না যে বাংলাদেশ সঠিক সুস্থ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করুক, এদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটুক, তারাই আজকে বাংলাদেশে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত এবং তারাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে এদেশের জনগণ রাজপথে নেমে এসেছিল। সেই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করার জন্য একদল সংঘবদ্ধভাবে একটি গোষ্ঠী বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়। তারাই আজকে এই রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। দেখেন, রাজনৈতিক সংগঠন বা দল হিসেবে এই যে অপপ্রচার বা মিথ্যাচার, এই মিথ্যাচারের রাজনীতি বিএনপি গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিরা চালিয়ে এসেছে। কিন্তু বিএনপি জনগণের প্রতি তাদের যে অধিকার, সেই অধিকারের আদায়ের লক্ষ্যে এবং বাংলাদেশের জনগণকে সত্যিকার অর্থে তাদের একটি সমৃদ্ধশালী এবং উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ধরনের কর্মযোগ্য, সেই কর্মের মাধ্যমে আমরা এই ধরনের ষড়যন্ত্রের জবাব দেব। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনারা জানেন যে 71 এবং 24-এর যারা পরাজিত শক্তি, বাংলাদেশে যাদের রাজনীতি করার নৈতিক অধিকার যারা হারিয়েছে, তারা চায় না বাংলাদেশে নতুন করে এই গণতান্ত্রিক যাত্রায় নতুন রাজনীতি বিনির্মাণ হোক। এই জন্য তারা এই পথকে রুদ্ধ করার জন্য নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তাদের এই সাধারণ শিক্ষার্থীদের নামকে ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অস্থিতিশীলতা তৈরি করছে।